আপনি কি খেয়াল করেছেন আমাদের চারপাশের পৃথিবীটা কেমন যেন বদলে যাচ্ছে? ঋতুচক্র ওলটপাল্ট, মানুষের মনে অকারণে ঘৃণা, আর বাতাসে এক অজানা বিপদের সংকেত। আজ থেকে ৫,০০০ বছর আগেই শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন, এমন এক সময়ের কথা যখন পৃথিবী হয়ে উঠবে এক জীবন্ত নরক। আজ আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজ জানাবো কলিযুগ শেষ হওয়ার সেই ৫টি ভয়ঙ্কর লক্ষণ, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রথম লক্ষণ, প্রকৃতি তার ভারসাম্য হারাবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগের শেষে এমন দিন আসবে যখন অকাল বৃষ্টি, প্রবল খরা আর বিধ্বংসী বন্যায় পৃথিবী ছারখার হবে। মেঘ গর্জন করবে কিন্তু বৃষ্টি হবে না। জমিতে ফসল ফলবে না, আর যা ফলবে তাতে পুষ্টি থাকবে না। মানুষ এক মুঠো অন্নের জন্য হাহাকার করবে। দ্বিতীয় লক্ষণটি আরও ভয়ঙ্কর। সমাজে সত্য কথা বলার মানুষের চেয়ে মিথ্যাবাদীদের জয় জয়কার হবে। মানুষ ধর্মের নামে অধর্ম করবে। গুরু শিষ্যের সম্পর্ক কলঙ্কিত হবে। মানুষের বিবেক পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যারা অপরাধী তারাই হবে শাসক, আর সাধারণ মানুষ ভয়ে তাদের সামনে মাথা নত করে থাকবে। তৃতীয় লক্ষণ, মানুষের গড় আয়ু কমে যাবে। মানুষ অল্প বয়সেই বার্ধক্যে উপনীত হবে। এমনকি মাত্র ৮-১০ বছর বয়সেই সন্তান জন্মদানের ক্ষমতা আসবে, কিন্তু তারা হবে দুর্বল এবং স্বল্পায়ু। বাবা মা তাদের সন্তানকে চিনবে না, আর সন্তান তার বাবা মাকে ত্যাগ করবে। রক্তের সম্পর্ক টাকার বিনিময়ে বিক্রি হবে। চতুর্থ লক্ষণ, পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে অজানা সব রোগ। এমন সব মহামারী আসবে যার কোনো প্রতিষেধক থাকবে না। লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারাবে। মানুষ পঙ্গপালের মতো মরতে থাকবে, কিন্তু তাদের সৎকার করার মতো কেউ বেঁচে থাকবে না। প্রকৃতি যেন নিজেই নিজের বিচার শুরু করবে। এবং সবশেষ লক্ষণ, যখন পাপের ঘড়া পূর্ণ হয়ে যাবে, যখন পৃথিবীতে ধর্মের নামগন্ধ থাকবে না, তখন আকাশ থেকে নেমে আসবে মুক্তি। সম্ভল গ্রামে জন্ম নেবেন ভগবান কল্কি। হাতে তাঁর জ্বলন্ত তলোয়ার, রত্নমারু, আর বাহন হবে সাদা ঘোড়া দেবদত্ত। তিনি এসে সমস্ত পাপিষ্ঠদের বিনাশ করবেন এবং পুনরায় সত্যযুগের সূচনা করবেন। আজ আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তা কি সেই ধ্বংসের শুরু? আপনি কি আপনার চারপাশে এই লক্ষণগুলো দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পরের পর্বটি মিস করবেন না। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। রাধে রাধে।